এই যে লাল মামা লাল একবারে বিসমিল্লাহ একবারে বাইলাম ভালো ভালো একের বাইলাম লাল মধু এই যে মধু মধু মানে একবারে রসমালাই কে রোজা আছো তুমি কি খাও নাও আচ্ছা ওই খায় একবারে লোল করে যাবো এই নাও আচ্ছা নাও ইয়ে কর একবারে একটা স্লাইস রসমালাই করে দেখছেন তাড়াতাড়ি স্লাইস কর তাড়াতাড়ি এটা দে যেটা উঠাইছো সেটা দে আর বাকিটা স্লাইস কর আপনি একলা না হ্যাঁ তো হচ্ছে নেন নেন ধরেন মাস্ক পরে নেন সমস্যা নেই ধরেন সে আজকে হচ্ছে তরমুজ দিব এই আন্টিরটা একটু দিয়ে দে আন্টিরটা একটু তাড়াতাড়ি দিয়ে দে আপনারা কয়জন দুইজন আমরা আমি আমাদের আরেকজন একারাই এনতে এটা বাক করে আন্টিরে দে একটু দরকার আমি একটু শুরু করে দে নাহলে আবার সবার হইব না এটা না আন্টির একটু বড় দে এই তরমুজ সোলামুড়ি তো খানোই ডেইলি আজকে তরমুজ দিয়ে ইফতার করেন ঠিক আছে সমস্যা নেই আপনি কি টাকা দিবেন তরমুজের টাকা দিবেন না স্যার আমি করতে দেবো স্যার এনে 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 কত টাকা আছে আপনি পাইছেন হ্যাঁ পাইছেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা তরমুজ টাকা দিবেন না না স্যার আমি টিয়া দিতে পারবো আচ্ছা আজকে ফ্রি কাটা আছে আন্টির ওরে দে দেখ বলিতে দে আচ্ছা আজকে হচ্ছে মানে যার 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 রিজিকে যেটা আছে বুঝছেন রিজিকে বিশ্বাস করেন তো হ্যাঁ তো যার যার যেটা রিজিকে আছে বুঝছেন এটাই পাবেন এর বেশি পাবেন না কমও পাবেন না হ্যাঁ চারজন তো হবে না আচ্ছা আপনার কয়জন পাঁচজন আচ্ছা ঠিক আছে তাহলে তুই এক কাম কর এটা বাদ করে দুজনকে দে দে। আচ্ছা আর তো কেউ নাই আছে আচ্ছা এটা আন্টিরে দে দে এটা ওনারে দে 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 দে। আচ্ছা আন্টি এটা হচ্ছে এই এটা আমার দেওয়ার আপনার ইয়া নাই ক্ষমতা নাই এটা উপরওয়ালা দিচ্ছে ঠিক আছে বুঝছেন আমি তো জানি না আমি তো আপনার চিনি না বাসা থেকে যখন আসছি আমি জানি এবার ডিসকাউন্ট আসছে হচ্ছে কত 290 টাকা দিয়ে মোটামুটি 3-4 জনে আচ্ছা কালার হচ্ছে বাসায় আরো নাকি কয়জন আছে কালার বাসায় আরো 5 জন আর যদি আমার দিকে পরে কোনদিন আসে মুরগি সস কত ছিল আচ্ছা তো আপনি গরিব দুঃখী যারা আছে না আপনার থেকে যারা গরিব দুঃখী ঠিক আছে তাদেরকে দেন তো আচ্ছা এগারো দিবেন ঠিক আছে কারণ আমি যে দিচ্ছি আপনাকে আপনি তো ঋণ হয়ে গেছেন আমার কাছে আমার ঋণটা শোধ করতে হবে না আপনি আরেকজন লয়ে গেবেন আরেকজন অসহায় যারা আপনার চালের বিষয়টা আমি দেখবো না একর সাথে এসে যোগাযোগ রাখেন জিজ্ঞেস করেন পরবর্তীতে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো উনার হচ্ছে বলতেছে যে বাসায় চাল নাই চালের জন্য উনি কষ্টে আছে তো ইনশাল্লাহ আমি আপনাকে চাল দিব হ্যাঁ আপনি কালকে না ভিক্ষা করা তো অনেক কঠিন কাজ ভিক্ষা করা কিন্তু অনেক কঠিন কাজ যারা করে এটা বুঝে যারা পেশাদার তারা বুঝে না যারা বাধ্য হয়ে আসে তারা বুঝে ভিক্ষা করা কত কঠিন আচ্ছা ঠিক আছে তো জানবে আপনার বাসায় জানবে আজান হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন তো আসলে হচ্ছে তরমুজ একটা ওনাদের কাছে তরমুজ কেনার টাকা থাকে কিন্তু একটা তরমুজ কিনা খাওয়া হচ্ছে বিলাসিতা ওনাদের জন্য তো বিলাসিতা করার সময় নাই কারণ হচ্ছে পেটে ভাত নাই নাকি হ্যাঁ আমরাই তো একটা তরমুজ কিনতে পারি না একলা কিনতে পারি আমরাই মোটামুটি আমি রোজায় একটা তরমুজ কিনছিলাম বাসার জন্য এরপরে আর তরমুজ কেনা হয় না কারণ মোটামুটি আপনি একটা তরমুজ কিনতে গেলে ভালো একটা তরমুজ কিনতে গেলে 500 টাকার উপরে লাগবে 500 টাকার উপরে না তো হচ্ছে তো এই জন্য হচ্ছে একটা তরমুজ কিনে ভাগ করে সবাই দিয়ে দিলাম যার যার রিজিকে যা আছে আপনারা আপনাদের আশপাশে যারা আছে অসহায় মানুষ তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন এত 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 দিতে হয় না ধরেন আপনি
500 টাকা দিয়ে আমি মোটামুটি 5-6 জনকে দিয়ে দিছি, সবাই খুশি নাকি? 5,000 টাকা দিয়েও তো মানুষকে খুশি করা যায় না, তো গরিব মানুষ অল্প কিছু পাইলেই খুশি হয়। তো সবাই ভালো থাকবেন, ইফতারের টাইম হয়ে গেছে, আমিও যাব এখন ইফতার করব। তো ঠিক আছে, আর আপনারা ধন্যবাদ, উনিও ডিসকাউন্ট দিছে, ওই তরমুজের ব্যাপারেও ডিসকাউন্ট দিছে। আপনারা হচ্ছে লাইক কমেন্টস করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।